রিফ্লেকশনটা মানে পরে জলের মধ্যে বাম্পার হয়েছে। আর এদিকে প্রোগ্রাম চলে, এখানে অ্যানিমেশনটা দেখানি চলে, বাট এখানে মূর্তি ছড়া রয়ে গেছি পালেনি ক্লাবের এই বছরের থিম হইল গিয়া মৌচাক। তো বন্ধুরা আমরা দেখতে পারলাম সামনে লোক সপ্তর্ষি ক্লাব, আর সামনে দেখতে পারবা আদিও কি ওখানে দেখাই কালিমায়ের মূর্তিটা। জাস্ট দেখো কিটা সুন্দর কালিমায়ের মূর্তি, বেতলা সুন্দর লাগছে ভাই। ভালো আছো? ক্লাবের নাম কিটা? অগ্রণী প্লাস ইলেকট্রনিক। সুন্দর ইন্টেরিয়র ভাই। এখানে একটা ঝুমুর আছে, আমি দেখাই জুম করিয়া। ঝুমুর আছে আর এদিকে বেতুত আছে, বেত দিয়া খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে। এখানে সবাই আবারও কালী পূজার আন্তরিক প্রীতির শুভেচ্ছা দিয়া আজকের কালী পূজার সেকেন্ড নাইটের ভিডিওটা শুরু করলাম। ওকে, তো এখনও টাইম হইল গিয়া 9:30। ওকে, 9:30 বাজে গেছে। এখন ভাবিলাম অ্যাকচুয়ালি একটু লেটে মানে ভাবিলাম, কারণ গিয়া আজকে অ্যাকচুয়ালি গতকালকে আসলো কালী পূজা, আজকে হইলো সব গুরুবার, তো বেতালা ভিড় থাকবো, একটু লেটে করলে ঠিকঠাকভাবে কাভার করা যাব। ওটা লেগে ভাবিলাম এখন এদিকে দেখতে পারবা সব দিক অন্ধকার। ওকে, তো ভাবিলাম এখন হয়ে গেছে আমরা শ্রীভূমি সদর থানার যে পূজাটা হয় এখানে। ওকে, এখানে সব শ্রীভূমি পুলিশ তারা মিলিয়ে পূজা করে। ওকে, তো এখানে দেখিলাম গতবার এখানে লন্ডন ব্রিজ হয়েছিল, বেতালা সুন্দর, যেহেতু একটা পুকুর একটা আছে, তো পুকুরের রিফ্লেকশনটা যখন বাম্পার লাগে, রিফ্লেকশনটা মানে পরে জলের মধ্যে বাম্পার হয়েছে। আর এদিকে প্রোগ্রাম চলে। এখন এই গেছি আমি আমরা শ্রীভূমি বিজেপি অফিস যেটা। ওকে, তো বিজেপি অফিসে যেটা পূজা হয় কালী পূজা, এইখানে এই গেছি। এখানে খুব সুন্দর থিম হয়েছে। ওকে, আমি এটা থিম কইতাম না, একটা বাঁশ দিয়া প্লাস এখানে ঝুড়ি উড়ি দিয়া খুব সুন্দর একটা লাইটিং ডেকোরেশন প্লাস একটা প্যান্ডেল হয়েছে। ওকে, খুব সুন্দর হয়েছে। এখানে ওটা আমি এখন কালীমায়ের মূর্তিটা দেখাইলাম, এখন দেখাইব কালীমায়ের মূর্তিটা। জাস্ট দেখো কিটা সুন্দর কালীমায়ের মূর্তি, বেতলা সুন্দর লাগছে ভাই। আমি গেছিলাম গিয়া। ওকে, আমি বিজেপি ওষুধ দিকে গেছিলাম গিয়া, বাট আমি একটু ব্যাক করে আইতে লাগছে। ব্যাক করে আমি অন করে আইছি, আমি কইলাম আইতে লাগছে কেন আমি কইলে ফার্স্টে যে ই ক্লাবের যে মানে লাইটিং টেন দেখে আমি মানে একটু ব্যাক করে আইছি। ওকে, আমি এখন কই ঠিক সামনে লেগে রোল্যান্ড স্কুল চার্চ রোডের সামনে। ওকে, তো এটাই লোক চার্চ রোডের একটা পার্ক। ওকে, তো এখানে আইসি আমি গেছিলাম গিয়ে মানে শহরের দিকে, বাট এদিকে একটু আমার আইতে লাগছে, কারণ তারা যে ডেকোরেশনটা, ওকে ডেকোরেশনটা আমি দেখিয়া বেতালা ভালো লাগছে, তো একটু আইয়া দেখাই। এখানে একটা ক্লাব আছে, বিচে যেতাম দেখাইলাম গিয়া। মায়ের মূর্তিটা দেখুন, কত সুন্দর মূর্তি হচ্ছে মায়ের। ওকে, বাম্পার লাগে। এই রোডটা মানে পূজা দেখানো এই জায়গাটা একটু দেখায়, বেতলা সুন্দর দেখাট করেছে। তো আমি স্পেশালি মানে ডেকোরেশনটা দেখি আইসি। তোরা এখন যেরাম প্রচন্ড রোডের দিকে। ওকে, ওদিকে যেরাম, কারণ গতকালকে এদিকে যাওয়া হয়েছে না, আজকে কই যাই গিয়ে সুন্দর করে করা হয়েছে। এটা হলো বেবিল্যান্ড স্কুলের গল্লি, সামনে মুখটা হইল গিয়া ব্রজেন্দ্র রোড। ওকে, আমিও যাইলাম এখন ব্রজেন্দ্র রোডের ক্লাবে। দেখুন এখানে ব্রজেন্দ্র রোডের ক্লাব যেটা বেতালা সুন্দর, তারা ইয়ে হয়েছে, রাস্তার মধ্যে টুনসেট লাগে, বাম্পার লাগে, দেখার পরে গেছে এখন শোভনী ক্লাবে। ওকে, তো বন্ধুরা দেখুন এখানে শোভনী ক্লাব বেতালা সুন্দর করে সাজানোর জন্য হয়েছে কালী পূজা লাগে। ওকে, আর এদিকে আছে লাইটিং প্লাস এদিকে অনেক মূর্তি দেখতে পারো আমরা। ওকে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এদিকে মায়ের মূর্তিটা দেখুন কিতা বেতালা হয়েছে মায়ের মূর্তিটা। ওকে, বেতালা সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা। তো বন্ধুরা এখন আইসি আমরা ব্রজেন্দ্র রোডে আর একটা ক্লাবে, যেটার নাম হলো ক্লাব ওয়েস্টার। ওকে, তো এটার থিমটা খুব সুন্দর হয়েছে। এখানে আর্টের মাধ্যমে দেখানো হয়েছে, যেটা গাছপালা কাটা মানে একটা খুব একটা মানে বাজে জিনিস। ওকে, এই থিমটা আমার খুব ভালো লাগছে, যেটা হলো আমরা একটা মানে সমাজের মধ্যে একটা মেসেজ একটা দেওয়ার। ওকে, এখন আই গেছি ইরুপশন গ্রুপে যেটা পূজা হয়, যেটা হলো গিয়ে লবপুষ্করণীর সামনে। ওকে, এটা হলো গিয়ে ফায়ার ব্রিগেড রোড। ওকে, তো দেখতে পারা মায়ের মূর্তিটা দেখলেন খুব সুন্দর হয়েছে, লাইটিং বাম্পার হয়েছে সবে দেখিলেন ইলেকশন গ্রুপের ইয়েটা। আর এদিকে লাইটিং করা হয়েছে কালী পূজা 2025 উপলক্ষে। ওকে, তো এখানে আমি দেখাই একটু, এখানে আমরা লঙ্গাই হনুমান পূজা কমিটির সবার প্রিয় কুটুসদা গৌতম চক্রবর্তী তান ইয়ে দেওয়া হয়েছে, প্লাস হলো জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। ওকে, বন্ধুরা এখন আই গেছি আমরা ইরুপশন ক্লাবে দেখার পরে এখানে গেছি আমরা ক্লাব লাইট এবং ক্লাব অগ্রণী। ভালো আছো? ক্লাবের নাম কিটা? অগ্রণী প্লাস ইলেকট্রনিক। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেমন আমরা কালীমায়ের মূর্তি দেখা চাষ দেখলেন এখানে, তারা যেটা থিম না নেই খুব সুন্দর হয়েছে এখানে থিমটা। ওকে, আর এখানে জমিদার একটা শ্রদ্ধাঞ্জলি, যেহেতু সব ক্লাবে জমিদার শ্রদ্ধাঞ্জলি দিলা। ওকে, তো খুব সুন্দর হয়েছে। এখন কালীমায়ের মূর্তিটা আমরা একটু দেখিলাম।
তো এখানে দেখলেন আপনারা ক্লাব অগ্রণী একটা ক্লাব ইলাইটের মা কালীর মূর্তিটা বেতলা সুন্দর হয়েছে। এদিকে ইন্টেরিয়রটাও একটু দেখলেন বেতলা সুন্দর ইন্টেরিয়র হয়েছে, প্লাস মা কালীর মূর্তিটাও জাস্ট বেতলা সুন্দর। আনন্দময়ী ক্লাবে যে লগিয়া এটা ঠিক সামনে লেগে পঞ্চপ্রদীপ ক্লাব, যেখানে কালকে আমি দেখাচ্ছিলাম একটা পেঁচা বানানো হয়েছে, তার তিনটা বাম্পার হয়েছে। এখন গেছে আনন্দময়ী ক্লাবে, এখানে দেখলেন মায়ের মূর্তিটা বেতলা, সব জায়গার মূর্তি সুন্দর। ওকে, কোনো জায়গার বেশি কোনো জায়গা এরকম নাই। ওকে, মায়ের মূর্তিটা দেখলেন খুব সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে। এখানে দেখতে পারা রক্তদূত ক্লাবের গেট। ওকে, ক্লাবের এই বছরের থিম হইল গিয়া রাম মন্দির। ওকে, যেটা আমরা লাস্ট ইয়ার দেখছিলাম রক্তিমাম ক্লাবে, যেটা হইল গিয়া কেসির ফিল্ডের। ওকে, তো এখানে গেট দেখতে পারা আর প্রচুর পরিমাণে ভিড় এখানে দেখতে পারা, বেতলা ভিড়। ওকে, এখন আমরা ভিতরে আমি গিয়া দেখাইমু রাম মন্দিরের ইয়েটা। হাই গেছে এখন রক্তদূত ক্লাবে। ওকে, রক্তদূত ক্লাবের এই বছরে যেহেতু থিম আমি কইলিছি রাম মন্দির। ওকে, তো এখন ভিতরে আমি গিয়া দেখাইমু মায়ের মূর্তিটা। এখানে দেখতে পারা রক্তদূত ক্লাবের মা কালীর মূর্তিটা। ওকে, খুব সুন্দর হয়েছে। আমি যেদিন আইসলাম কালী পূজার দিন, ওদিনই মূর্তি গেছে। এদিকে ইন্টেরিয়রটা দেখুন খুব সুন্দর ইন্টেরিয়র হয়েছে। তো রক্তদূত ক্লাব দেখার পরে এখন জেরামগা শর্টকাট অগ্রদূত ক্লাবে। ওকে, একটু সামনেই আছে, বেশি দূরই নাই। আর এদিকে যেহেতু নো এন্ট্রি লাগাই, তো স্কুটি ঢুকা যান না, হাঁটিয়ে হেঁটে দিতে লাগে। এখান থেকে লাইন খুব সুন্দর আর খুব ক্রাউড আছে এদিকে। ওকে, রক্তদূত ক্লাব দেখার পরে আই গেছিলাম অগ্রদূত ক্লাবে, জাস্ট দেখুন ভিড় বেতলা। ওকে, বেতলা ভিড়। আর এখন দেখবো অগ্রদূত ক্লাবের ভিতরে হারিবারের তারা যেটা থিম হয়েছে, এটা হচ্ছে একটা বাঁশ দিয়ে একটা থিম। বন্ধুরা, অগ্রদূত ক্লাবের মা কালীর মূর্তিটা দেখুন, খুব সুন্দর হয়েছে মা কালীর মূর্তিটা। কি এদিকে আমি যদি কই ভিতরের সাইডটা সেম বাঁশ দিয়ে বানানো হয়েছে। ওকে, খুব সুন্দর লাগে দেখার পরে বাঁশের। এখন আমি এই গেছি হিন্দুস্তান ক্লাবের লোকেশন কিতা হইতাম না, আমি তো লোকেশন সবাই জানোই। তো বন্ধুরা, এখানে দেখতে পারা হিন্দুস্তান ক্লাবের কালীমায়ের মূর্তিটা। ওকে, খুব সুন্দর হয়েছে। দুই সাইডে দেখতে পারাম রামকৃষ্ণ পরমাংশ দেব অ্যান্ড সারদা দেবী। ছড়াড়াই গেছি পালিনী ক্লাবের এই বছরের থিম হইল গিয়া মৌচাক, যেটা আমি আগের ভিডিওর মধ্যে দেখাইছিলাম। খুব সুন্দর হয়েছে তার ইয়েটা। ওকে, আর পালিনী ক্লাবের লোকেশন হিন্দুস্তান ক্লাবের ঠিক একটু দিকে গেলে পালিনী ক্লাব আইবা। ঠিক আছে, তো খুব সুন্দর হয়েছে পালিনী ক্লাবের। এখন যেমন ভিতরে গিয়া মায়ের মূর্তিটাও দেখাইমু, প্লাস প্যান্ডেলটাও দেখাইমু। পালিনী ক্লাবের যাইতে গেলে একটু গল্লি করতে লাগবে, কি একটু মানে গল্লির ভিতরে পূজা, বাট থিমগুলো বেতলা সুন্দর। লাস্ট ইয়ার হয়েছিল এখানে পাগলাগড়ের যেটা মেন্টাল হসপিটাল আমরা তেজপুরের পালিনী ক্লাবে আমি আগের ভিডিও তো দেখাইছিলাম, খুব সুন্দর হয়েছে এবারে থিমটা। আর থিমটা কি আমার থিমও ভালো লাগছে, বাট থিমের ভিতরের দিকে ইন্টেরিয়র যেটা আনে বেতলা সুন্দর হয়েছে তারা ইয়েটা। ওকে, আর ভিতরে দেখাইমু তারা ইয়েটা পুরো নেচার। এখন পালিনী ক্লাবে রাত্রের সময় রাত্রের একটা নেচার যেটা আছে প্রাকৃতিক দৃশ্য এখানে আনিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাম্পার হয়েছে। আর কীরকম লাগছে কীরকম না কমেন্ট করবা। এদিকে দেখতে পারা, এদিকে ব্যাঙ্গ আছে। ওকে, ব্যাঙ্গ আছে, প্লাস এদিকে পাখি উঠি খুব সুন্দর করিয়া। আর ঠিক মিডিলে একটা গাছ খুব সুন্দর লাগে দেখার পরে। এখন মায়ের মূর্তিটা দেখে নেব, যেটা আমরা অপেক্ষা করলাম। এখানে দেখতে পারবা পালিনী ক্লাবের মায়ের মূর্তিটা। তো ফ্রেন্ডস, এখন আই গেছি আমি ক্লাব ইয়ং ফ্রেন্ডস। ওকে, তো এখন এই মুভি থেকে দেখাইবো মা কালীর ইয়েটা। কালকের ভিডিও তো হয়তো দেখাইছিলাম, বাট আবারও দেখে যাই। ওকে, এখানে এখন চলে দেখলেন এখানে ক্লাব ইয়ং ফ্রেন্ডসের। ওকে, এদিকে চলে পাল্টি চলে নয় ছোটার মধ্যে খুব সুন্দর হয়েছে তারা ইয়েটা। কালী বডি পয়েন্টের সামনে এখানে প্রোগ্রাম একটা চলে, তো প্রোগ্রামের কিছু দৃশ্য দেখাইলাম। ওকে, খুব মানুষ আছে এখানে। আর আমি ফার্স্টে আমিও দেখালি প্যান্ডেলটা দেখাই মা কালী বডি পয়েন্টে যেটা পূজা হলো। কি এখানে আমরা ঢুকার সময় দেখতে পেলাম যে একটা শিবলিঙ্গ, খুব সুন্দর লাগে শিবলিঙ্গ। ওকে, যেটা বানানো হচ্ছে পুরো অরিজিনাল লাগে দেখার পরে, যেখানে রুদ্রাক্ষের মালাগুলা দিয়া। আর এখানে মায়ের মূর্তিটা দেখতে পারো, খুব সুন্দর হচ্ছে মায়ের মূর্তিটা। Get you
হয়েছে কালী পূজা তৈরি লাগি। এখানে গেটটা দেখতে পারা, এই গেটটা অ্যাকচুয়ালি হইল গিয়া মা কালী বডি পয়েন্টের আই থিঙ্ক আমি জানি না, আই এম নট শিওর এটা কোন ক্লাবের গেট, বাট বেতালা হয়েছে গেট। আর সামনে হইল গিয়া মা কালী বডি পয়েন্টের ইয়েটা। ওকে, এখানে প্রোগ্রাম হয়েছে, আমি দেখালে একটু চেষ্টা করছি। ওকে, তো এখন যাই নেক্সট ক্লাব, যেটা বেতালা এবারে ভাই। তো বন্ধুরা, বিশালের সামনে আছি এখন। ওকে, বিশালের সামনে সামনে একটা ক্লাব আছে, আমার মাথার থেকে নাম গেছে গিয়া ক্লাবটার নাম কিতা। ওকে, তো এখানে দেখতে পারা গেট একটা আছে, খুব সুন্দর লাইটিং গেটটা। ওকে, এখন যাই হোক দিকটার দিকে ওই ক্লাবটার। আচ্ছা, ক্লাবের নাম হইল গিয়া ইউথ কন্যা জিমনোসিয়াম। ওকে, এদিকে দেখতে পারলাম আমরা আসামের মাননীয় মন্ত্রী কৃষ্ণদীপাল মহাশয়। ওকে, তাই নিয়েও দিচ্ছেন আন্তরিক কৃত শুভেচ্ছা দিচ্ছেন কালী পূজা লাগে। ওকে, তো বেতলা সুন্দর হয়েছে ইউথ কন্যা জিমনোসিয়াম ক্লাবের। প্যান্ডেলের ঠিক ঢুকার আগে একটা দেখলাম, একটা স্ট্যাচু একটা করা গেছে, যেটা হইল গিয়া হাতির। ওকে, তো হাতির উপরে একজন বইয়া তাই মানে এটা করা কন্ট্রোল করা। ওকে, তো খুব সুন্দর ইউথ কন্যা জিমনোসিয়াম ক্লাবের এই বছরের থিমটা। ওকে, আমি মানে জানতাম না ভাই। তো ইউথ কন্যা জিমনোসিয়াম কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর করে। আমরা দেখছিলাম গত 2 বছর আগে তারা করছিল, বুর্জ খলিফা বানাইছিল, প্লাস টুইন টাওয়ার বানাইছে। ওকে, খুব সুন্দর ইউথ কন্যা জিমনোসিয়াম তারা প্রত্যেক বছর প্যান্ডেল বানায়। ওকে, তো ঠিক প্যান্ডেলে ঢুকার সময় ওকে এখানে দেখতে পারবা একটা হাতি আছে, যেটা হাতির উপরে একজন বইয়া হাতিটারে চালাইরা সম্ভবত। আর এদিকে গণেশ বাবার একটা মূর্তি আমরা দেখতে পারলাম। ওকে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে লাইট দিয়ে মানে বেতলা সুন্দর একটা ইউনিক একটা থিম আমরা দেখতে পারলাম, যেটা এই বছরের ইউথ কন্যা জিমনোসিয়াম ক্লাবের। ওকে, ঢুকার পরেও আর একটা দেখতে পারলাম, যেখানে ফটো উঠো সম্ভবত ওটার লাগি করা হয়েছে। খুব সুন্দর হয়েছে ইন্টেরিয়রটাও দেখুন, খুব সুন্দর হয়েছে ইন্টেরিয়রটাও। আর ওই সাইডে আছেন মা কালী মূর্তিটা। চলুন মা কালী মূর্তিটা দেখাই। এখানে হইল গিয়া ইউথ কন্যা জিমনোসিয়াম ক্লাবের কালীমায়ের মূর্তিটা। তালা সুন্দর হিসেবে ভাই, আর সব ক্লাবের মূর্তি সুন্দর। যেহেতু আমি আগে কইছিলাম দেখিলেন এখানে ইউথ কন্যার জিমনোসিয়াম ক্লাবের কালীমায়ের মূর্তিটা। আমি আছি এখন সপ্তর্ষি ক্লাবের ঠিক সামনে। সবাই জানেন যে সপ্তর্ষি ক্লাবের এই বছরের থিম হইল গিয়ে আদি যোগী। ওকে, তো খুব সুন্দর এবারে তারা ইয়েটা হয়েছে। আমিও তো যেতে পারছি না, আজকে তো যেতেও লাগবে ভাই, আজকে না গেলে বহুত কিছু মিস করবো। এদিকে ঠিক ঢুকার সময় আমরা গেট দেখতে পারলাম, আর সামনে হলো গিয়া রক্তিমা ক্লাবের গেট। ওকে, আর এদিকে দেখতে পারলাম খুব সুন্দর করিয়া গেটটাই করা হয়েছে। তারা জায়গাটা একটু চেঞ্জ হয়েছে আর একটু বিচ্ছে দিকে, কারণ যেহেতু বড় থিম। আর ঢুকার সময় এখানে বিচ্ছে যেতে আমার মানে প্রজেক্টার সাহায্যে দেখতে পারলাম আমরা। ওকে, ক্লাবের এন্ট্রেন্সটা দেখুন কীটা সুন্দর। এদিকে মানুষ এন্ট্রি লইয়া ক্লাবের দিকে। তো বন্ধুরা, আমরা দেখতে পারলাম সামনে লোকের সপ্তর্ষি ক্লাব, আর সামনে দেখতে পারবা আদিয়োগী। ওকে, আদিয়োগী এবছরের থিম, আর যেটা লেজার লাইট শট আর প্লাস হলো গিয়া একটা অ্যানিমেশন শট। ঠিক আছে, এদিকে দেখতে পারবা। বন্ধুরা, আমরা ভিতরে ঢুকে গেছি, আর সপ্তর্ষি ক্লাবের এই বছরের থিম হইল গিয়ে আদিয়োগী। ওকে, আর এখন আমরা কালীমায়ের মূর্তিটা দেখবো, যেটা খুব বেশি ভয়ঙ্কর লাগে দেখতে। ওকে, আর এদিকে লেজার লাইটের ইয়েটাও দেখতে পারা। আমি বেশি নিতাম না, এটা ক্যামেরাতে একটু করে এটা নিবে। খুব সুন্দর হয়েছে কালীমায়ের মূর্তিটা। আমি আর একটা জিনিস দেখাই, সব দিক কিন্তু একটু অন্ধকার, বাট কালীমায়ের মুখ যেটা আছে এখানের মধ্যে একটা লাইট গিয়া করছে। বন্ধুরা, আমি এখন আই গেছি গিয়া রক্তিমা ক্লাব, যেটা হইল আমরা কলেজের মাঠের পূজা। এবছর তারা থিম হইল গিয়া অপারেশন সিন্দুর। দেখিলেন আমি সেদিনকের ভিডিওতে দেখাইছিলাম অপারেশন সিন্দুর যেটা থিম, যেটা রাত্রেবেলা লেজার লাইট শোটা চলে। তোটাও আর কি দেখতে বেতলা মজা লাগে। আর চলেন এখন যাই প্যান্ডেলের ভিতরের দিকে। বন্ধুরা, এখন আই গেছি ভিতরের দিকে, আর ভিতরের দিকে লাইটিংটা বেতলা সুন্দর হয়েছে, আমি দেখাইলাম। এখন যে মহিলাকে ভিতরে ক্লাবের দিকে আর অপারেশন সিন্দুর এবছরের থিম হয়েছে। তো ভিতরে লাইটিং অ্যানিমেশন যেটা পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল, ওই অ্যাটাকটা এখানে তুলে ধরেছে। আমি যাইলাম, আমি গিয়ে দেখাইলাম। এটাকে দেখাইলে এন্ট্রান্সটার সামনে যে একটু খুব সুন্দর লাইটিং করা হয়েছে। ওকে, দেখাইলাম। দেখিলেন এখানে এন্ট্রান্সটা। ওকে, সামনে লোক গেট দিয়ে ঢুকার সময় এরকম লাইটিংটা খুব সুন্দর লাইটিং হয়েছে, গোল 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 বেতালা সুন্দর হয়েছে ভাই। ইয়ত ভিতরে রক্তিমা ক্লাবের সামনে। ওকে, সামনে দেখতে পারা এবছর থিম যেহেতু অপারেশন সিন্দুর। ওকে, তো এখানে অ্যানিমেশন দিয়ে দেখানি ওর পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছিল, আতঙ্কবাদী যে অ্যাটাকটা করছে পেহেলগামে আমরা হিন্দুরার উপরে, যেখানে কলমা করা লেগে হয়েছে। যদি কলমা যদি করতে পারো না, তো এইখানে মারি দেওয়া হয়। ওকে, তো এই থিমটা এবছর হইল গিয়া আমরা শ্রীভূমি কলেজে গ্রাউন্ডের পূজা রক্তিমা ক্লাবের। ওকে, এখানে দেখোই আমি এখন কিচ্ছু কইতাম না, জাস্ট দেখোই।
লিগে চলে প্রজেক্টর লাইটের সাহায্যে অ্যানিমেশন শো। আর এখানে মূর্তি তুলিয়া ধরা হয়েছে, যেটা লগিয়া পেহেলগামে যে অ্যাটাকটা হয়েছে, ওকে এখানে অ্যানিমেশনটা দেখানি চলে, বাট এখানে মূর্তি দিয়ে আবার আপনারা বোঝানো হয়েছে যে কীরকম অ্যাটাকটা। বাইরের অ্যানিমেশনটা বেতালা হয়েছে, ওকে ভালো লাগছে কিনা একটু কমেন্ট সেকশন করবা। যেটা হইল গিয়া আপনার বেলগামে যে অ্যাটাকটা হয়েছিল, ওকে তো ওই অ্যাটাকটারে এবার তুলে ধরছে ক্লাব রক্তিভাব, থিম হইল গিয়া অপারেশন সিন্ধু। ওকে তো এখন আমরা ভিতরে দিকে কালিমায় মূর্তিটা দেখো, দেখি গিয়া কালিমায় মূর্তিটা, কালিমায়ের মূর্তি দেখার লাগে, যেটা খুব সুন্দর হয়েছে। এখানে দেখতে ওরা কালিমায়ের একটা মূর্তি, ওকে আর এদিকে ঢাকিনী যোগিনী আছে, প্লাস হইলে অসুর বোধের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এখানে কালিমায় যে অসুরটা বধ করছেন এটার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। তা সুন্দর ইন্টেরিয়র ভাই। এখানে একটা ঝুমুর আছে, আমি দেখাই জুম করিয়া, ঝুমুর আছে আর এদিকে বেতুত আছে, বেত দিয়া খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে। এখানে বেততালা সুন্দর হয়েছে ভাই। দুরা এখনের টাইম আমি কই 1 সেকেন্ড, এখনের টাইম হইল গিয়া 2:30 বাজে, ওকে আর আমি এখন আই গেছি করে। তো একটা কথা আমি কইতেছিলাম, যেটা হইল গিয়া খালি পূজার সময় একটু ঠান্ডা মানে পড়ার কথা, বাট এবার এটা কিচ্ছু কিছু না। আর শিউলি ফুল যেটা দুর্গা পূজার সময় যেটা মানে ফুটার কথা, এটা এখন ফুটের। ওকে তো আমি একটু আস্তে আস্তে কথা কইলাম, কারণ 2:30 বাজের আমি আছি আমার এখন গল্লির মধ্যে, এদিকে দেখতে পাররা সব ঘুমো, ওটার লাগে একটু আস্তে আস্তে কথা কইলাম। ওকে তো ব্লগটা এখানে অতটুকু মিনিট ব্লগটা, যদি ভিডিওটা যে ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা। আর ফেসবুক পেজ থেকে যদি তখন পেজটা একটু ফলো হয়ে যাবো। ওকে আর দেখাই আরও একটা ভিডিওতে, অতটুকু লাগি। গুড নাইট, জয় হিন্দ।